চট্টগ্রাম সিটি মেয়র সিটি প্রশাসকের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছে না? এসেছে। এটার নামই বিপ্লব। চট্টগ্রাম সিটি মেয়রের মধ্য দিয়েই আমরা প্রথম ফ্যাসিবাদের পদধ্বনি যেন শুনতে পাচ্ছি। শহীদদের স্মরণে তৈরি গ্রাফিতিগুলো মুছে দিচ্ছে চট্টগ্রামের মেয়র। জুলাইয়ের গ্রাফিতি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের চিহ্ন। 5ই আগস্টের পর থেকেই 6ই আগস্ট থেকে আমরা এই গুঞ্জন শুনছি যে একজনকে বিদায় করেছি, এক ফ্যাসিবাদকে বিদায় করেছি আরেক ফ্যাসিবাদকে জায়গা করে দেওয়ার জন্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম জুলাইয়ের গ্রাফিতি মুছে সেখানে গুপ্ত লেখা হয়েছে। খুনি ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদকে তারা শেল্টার দিয়েছে এবং তারাই আবার বাংলাদেশে তাকে যে কোনোভাবে ফুলেল সংবর্ধনা সহ ফেরত পাঠাবে। বাংলাদেশে পুনরায় ফুলেল সংবর্ধনা সহ ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির একজন মুখ্যমন্ত্রী। যে বাঁশের কেল্লা ব্রিটিশদের বিরুদ্ধে, প্রবল শক্তিশালী ব্রিটিশদের বিরুদ্ধে খুব সামান্য একটা প্রস্তুতি, শুধুমাত্র বাঁশের লাঠি দিয়ে, বাঁশের কেল্লা দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো নির্বাচন তো হয়নি, একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে। সেই প্রশাসকেরও মেয়াদ চলে যাওয়ার পর এখন রয়েছে মেয়াদ উত্তীর্ণ প্রশাসক শাহাদাত হোসেন। তো এই যে প্রশাসক সরকার নিয়োগ দিয়েছে, সরকারের কমিটমেন্ট ছিল কোথাও কোনো প্রশাসক নিয়োগ দেবে না, নির্বাচিত প্রতিনিধিদের হাতেই দেশ পরিচালনা করবে, কিন্তু সরকার তার কথা রাখেনি। একটা মোটামুটি দীর্ঘ সময়ের জন্য একজন সিটি মেয়রকে, একজন না, প্রত্যেকটা সিটিতেই তারা এভাবে প্রশাসক নিয়োগ করেছে। কিন্তু আজকে আমরা চট্টগ্রাম সিটি মেয়রের কথা বলছি, কারণ এই চট্টগ্রাম সিটি মেয়রের মধ্য দিয়েই আমরা প্রথম ফ্যাসিবাদের পদধ্বনি যেন শুনতে পাচ্ছি। কেন? এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে গ্রাফিতি মুছে ফেলার, জুলাইয়ের গ্রাফিতি, জুলাইয়ের চিহ্ন, চেতনা, এটা মুছে ফেলার চেষ্টাটা আমরা প্রথম দেখতে পাচ্ছি এই চট্টগ্রাম সিটি মেয়রের পক্ষ থেকে। যেই চট্টগ্রামে এতজন বীর শহীদ হলো শুধু জুলাইকে স্মরণ করে, বা জুলাইয়ের জন্য, জুলাই যুদ্ধে, জুলাই মুভমেন্টে এতগুলো মানুষ প্রাণ দিল, এতগুলো ছাত্র প্রাণ দিল, সেই চট্টগ্রামে সেই শহীদদের স্মরণে তৈরি গ্রাফিতিগুলো মুছে দিচ্ছে চট্টগ্রামের মেয়র। কি এমন প্রয়োজন পড়লো তার? এই প্রশ্নটা এখন সারা বাংলাদেশের মানুষের, যারা শাহাদাত হোসেনকে পছন্দ করতেন, ভালোবাসতেন, জানতেন, কিংবা দলীয় কারণে তারা যাকে সেখানে এতদিন দেখতে চেয়েছেন, তারাও এখন বিস্ময় প্রকাশ করছেন যে কেন গ্রাফিতি মুছতে হলো। সেই গ্রাফিতি মুছে সেখানে লিখে দেওয়া হয়েছে স্থানটি ভাড়া দেওয়া হবে, বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়া হবে। এখনো লেখা আছে যে কন্ট্যাক্ট ফর অ্যাড, এই লেখাটা উনি এখনো তোলেন নাই। কালকে থেকে উনি নাটক করতেছেন যে আমি ছাত্রদলকে দিব, গ্রাফিতি করব, আমি আর্ট কলেজকে দিব, আমি শিক্ষার্থীকে দিব। অর্থাৎ বিজ্ঞাপন দেওয়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, নাকি গ্রাফিতি মোছার জন্য বিজ্ঞাপনের ভাড়ার মতো একটি ইস্যু ওখানে তৈরি করা হয়েছে? সেটি এখন সকলের প্রশ্ন। জুলাইয়ের গ্রাফিতি কি আসলে? জুলাইয়ের গ্রাফিতি অনেকের কাছে মনে হতে পারে তুচ্ছ একটা ছবি মাত্র, প্রতীক মাত্র। আসলে তা নয়। জুলাইয়ের গ্রাফিতি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের চিহ্ন। জুলাই মুভমেন্টকে অনেকে ভাবেন যে এটাকে 1971-এর সঙ্গে তুলনা করা যাবে কিনা, জুলাই বেশি বড় নাকি 71 বড়, এরকম বিভিন্ন ধরনের বয়ান এখানে নিয়ে এসেছে। সমস্ত বয়ানগুলো তারাই এনেছে যারা পক্ষান্তরে প্রচ্ছন্নভাবে জুলাইকে অস্বীকার করতে চায়। কারা জুলাইকে অস্বীকার করতে চায়? জুলাই মুভমেন্ট যাদের বিরুদ্ধে হয়েছে। যদি আমরা সেটা প্রকাশ্য দেখতাম যে কেবল আওয়ামী লীগ, ছাত্রলীগ বা জুলাই যাদের বিরুদ্ধে গেছে, সে ফ্যাসিবাদী শক্তি জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করছে, জুলাই চেতনার বিরোধিতা করছে, জুলাইয়ের বিরোধিতা করছে, তাহলে আমরা নিজেকে একটু হলেও সান্ত্বনা দিতে পারতাম বা ধরে নিতাম, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যারা বলছে যে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, ফ্যাসিবাদ উৎখাতের পক্ষে ছিল, যারা জুলাই মুভমেন্টে ছিল এবং বাস্তবেও ছিল, যতটুকুই থাকুক না কেন, হুজুগে থাকুক, সিদ্ধান্তের বাইরে থাকুক, নিজ থেকে থাকুক, যেভাবে থাকুক, তারা জুলাই মুভমেন্টে ছিল। তারাও কেন এখন জুলাই মুভমেন্টের বিরুদ্ধে কথা বলছে? একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হইতে হবে, সেটা হচ্ছে যে জুলাই মুভমেন্ট, যে মুভমেন্টটা হচ্ছে একটা পরিবর্তনের জন্য কাঙ্ক্ষিত ছিল, আমূল পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, রাষ্ট্রীয় সংস্কারের জন্য, সেটা একটা মুভমেন্ট। আর একটা ছিল শুধুমাত্র জুলাই মুভমেন্টকে সফল করতে, রাষ্ট্রীয় সংস্কার সফল করতে একজন সরকারের বিদায়ের ঘন্টা বাজানো। তো সরকারের বিদায়ে ঘন্টা বাজানোর অংশে বিএনপি ছাত্রদল তাদের এই অংশটা যোগ দিয়েছে। তারা কোনো ধরনের রাষ্ট্রীয় সংস্কার চায়নি। জুলাই যোদ্ধারা চেয়েছে রাষ্ট্রীয় সংস্কার, দেশের সংস্কার। তারা কোনোভাবেই চায়নি যে হাসিনা যাক, তারেক ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ যাক, বিএনপি ক্ষমতায় আসুক। একজন গিয়ে আরেকজন ক্ষমতায় আসবে, এক ফ্যাসিবাদ গিয়ে নতুন ফ্যাসিবাদ এসে প্রতিষ্ঠিত হবে, এইটা জনগণের বা জুলাই আন্দোলনকারীদের চাওয়া ছিল না। জুলাই আন্দোলনকারীদের চাওয়া ছিল ফ্যাসিবাদের পতন হবে, চিরস্থায়ীভাবে পতন হবে, নতুন কোনো ফ্যাসিবাদ এখানে চেপে বসতে পারবে না। 5ই আগস্টের পর থেকেই, 6ই আগস্ট থেকে আমরা এই গুঞ্জন চলছে, শুনছি যে একজনকে বিদায় করেছি, এক ফ্যাসিবাদকে বিদায় করেছি আরেক ফ্যাসিবাদকে জায়গা করে দেওয়ার জন্য নয়। কিন্তু আমরা দেখলাম 6 তারিখের পর চাঁদাবাজি, হত্যা, মববাজি ইত্যাদি সকল ব্যাপারেই ঠিক পূর্বের অনুসরণ করছে একটা দল। ঠিক সেই দলটি এখন এই জুলাইয়ের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে চায় না। নানান অজুহাতে তারা জুলাইয়ের গ্রাফিতিগুলো মুছে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম জুলাইয়ের গ্রাফিতি মুছে সেখানে গুপ্ত লেখা হয়েছে, ছাত্রদল করেছে, এবং সেই গুপ্ত নিয়ে নানান ধরনের নাটক করেছে। শিবিরের সঙ্গে একটা ঝামেলা করার চেষ্টা করেছে ছাত্রদল, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করেছে, কিন্তু ডাকসু নেতৃবৃন্দ সেটাকে নানাভাবে এড়িয়ে গেছে। এখন আবার আমরা দেখছি সেই জুলাইয়ের গ্রাফিতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে মুছে দেওয়া হচ্ছে। ঢাকারও আরো অনেক বিভিন্ন এলাকা থেকে এই গ্রাফিতিগুলোকে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু কে মুছে দিয়েছে সেটা বের করা যাচ্ছে না বলে এটাকে ঠিক সেভাবে দায়ী করা যাচ্ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়টা যারা মুছেছে তারা আবার গুপ্ত লিখে, তারা মিডিয়ার মাধ্যমে গুপ্তর দিকে নিয়ে গেছে, তারা যে গ্রাফিতি মুছে ফেলেছে এটা আড়াল করে ফেলেছে। কিন্তু চট্টগ্রামেরটা কি হয়েছে, চট্টগ্রামে যে কাজটা হলো যে তারা গ্রাফিতি মুছে সেখানে বিজ্ঞাপনের জন্য ভাড়া হবে, সেই বিজ্ঞাপনটা দিয়েছে। তো এর ফলে যেটা হয়েছে যে সবাই নিশ্চিত হয়ে গেছে এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হয়েছে, এবং এই সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে শাহাদাত হোসেন। তিনি স্বীকার করছেন না যে তিনি এটা মোছার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, বাস্তবে হয়তো তাই যে তিনি গ্রাফিতি মোছার নির্দেশ এইভাবে দেননি, কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ এই জায়গাটা বিজ্ঞাপনের জন্য ভাড়া হবে, এখানে এটা লিখে দাও। অর্থাৎ ওইটা তুমি লিখতে গেলে, আমি পোস্টার ছিঁড়ে ফেলি নেই, পোস্টার তুলেও ফেলি নেই, পোস্টারের উপর আরেকটা পোস্টার মারছে, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো আমি পোস্টার মারতে গিয়ে যদি ঢেকে যে আমার কি করার আছে, এটা হচ্ছে তাদের বয়ান। সিটি মেয়র যে এটা শয়তানি করেছেন তার প্রমাণ হলো যখন জুলাই আন্দোলনকারীরা আবারও গ্রাফিতি অঙ্কনের জন্য সেখানে প্রস্তুতি নিয়ে গেল, তাদেরকে পুলিশ দিয়ে এত নির্মমভাবে নির্যাতন করেছে। অফিসার আমির উনি নির্দেশে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? মেয়েদেরকে ধাক্কা মারা হয়েছে, ছেলে হয়ে একজন পুলিশ অফিসার, ছেলে পুলিশ অফিসার, উনি ধাক্কা মারার কে? মহিলা দিও না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং ছাত্রদেরকে বা মুভমেন্টে যারা এসছে তাদেরকে, ছাত্র জনতাকে এলোপাতাড়ি গ্রেপ্তার পর্যন্ত করেছে তারা। একজন অন্তঃসত্ত্বা নারীকে টেনে হিঁচড়ে মানে তার জীবনের 12টা বাজায় দিয়েছে। কারণটা কি? কারণটি একই, এই যে নতুন শক্তি এখন বাংলাদেশের ক্ষমতায় এসেছে এটাও ভারতীয় আধিপত্যবাদের ছায়া শক্তি। আর গ্রাফিতি গুলো হচ্ছে, জুলাই আন্দোলনটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। অনেকে বলছেন এটা শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আসলে মূল আন্দোলনটাই ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কারণে এই সরকার জুলাই আন্দোলনকারীদের, এই ভারতের
মদতপুষ্ট যাই থাকুক, প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া কোনোভাবেই বাংলাদেশের এই জুলাই মুভমেন্টের সঙ্গে যারা জড়িত তাদেরকে সহ্য করতে পারছে না। এই জুলাই মুভমেন্টের একটা মাথাকে তারা অলরেডি গ্রাস করে ফেলেছে, ঘোষণা দিয়ে তাকে বাংলাদেশে খুনিকে ইম্পোর্ট করে তাকে দিয়ে খুন করিয়ে তাকে আবার ইন্ডিয়াতে নিয়ে গেছে। ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীকে তারা খুব সুন্দরভাবে সেভ করে দিয়েছে। দুদিন পর তারাই স্বীকার করবে, যেভাবে শুভেন্দু স্বীকার করেছে দালাই লামাকে তারা প্রশ্রয় দিয়েছে, তারেক রহমানকে শেল্টার দিয়েছে, খুনি ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদকে তারা শেল্টার দিয়েছে, এবং তারাই আবার বাংলাদেশে তাকে যে কোনোভাবে ফুলেল সংবর্ধনা সহ ফেরত পাঠাবে। বাংলাদেশে যে হাজার হাজার ছাত্রকে, শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতাকে গুলি করে হত্যা করেছে, গুলি করা হত্যার নির্দেশ দিয়েছে, সেই খুনিকে বাংলাদেশে পুনরায় ফুলেল সংবর্ধনা সহ ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির একজন মুখ্যমন্ত্রী। এই হচ্ছে ভারতের রাজনীতি বাংলাদেশকে নিয়ে। আর সেই ভারতের বিরুদ্ধে এবার যখন জুলাই মুভমেন্টের আন্দোলনকারীরা বিজয় অর্জন করলো, বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করলো, এই প্রথম বাংলাদেশের মানুষ সার্বভৌমত্বের জন্য লড়াই করলো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হলো। এর আগে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যতবার লড়াই করেছে সেই লড়াইগুলোকে অন্য একটা রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটাকে হুজুরদের আন্দোলন, মৌলবাদীদের আন্দোলন, জঙ্গিবাদ, জামাত শিবিরের আন্দোলন, জামাত বিএনপির আন্দোলন, নানা ধরনের আন্দোলন নাম দিয়ে সেই আন্দোলনগুলোকে একপেশে করে ফেলানো হয়েছিল, চেষ্টা করা হয়েছে। কিন্তু জুলাই মুভমেন্টকে তারা কোনোভাবে রুখতে পারেনি। এটি সাধারণ মানুষের, ছাত্র জনতার আন্দোলন ছিল, এবং সেটা তারা করতে না পেরে তারা যখন দেখলো যে ভারতীয় আধিপত্যবাদী শক্তি হেরে গেছে, তখন তাদের এই ইগো তাদেরকে কোনোভাবেই আর মেনটেন করতে পারছে না। তারা নানা মাত্রায় এখনো বাংলাদেশ যে ভারতের করায়ত্ত আছে, ভারতের করদ্রাজ্য হিসেবে আছে, ভারতের আধিপত্য যে এখনো সুপ্রতিষ্ঠিত বাংলাদেশে আছে, সেটি বোঝাবার জন্য একদিকে তারা ডায়লগ দিচ্ছেন শুভেন্দু অধিকারীর মাধ্যমে, বাংলাদেশে তারা যা খুশি তাই করতে পারেন বলে, অন্যদিকে তারা ঠিক তাদের এই সিম্বলগুলোকে প্রকাশ করছেন। আর সেই নগ্ন প্রকাশের দায়িত্ব নিয়েছেন সিটি মেয়র, সিটি প্রশাসক শাহাদাত হোসেন। যে গ্রাফিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, সেই গ্রাফিতি মুছে ফেলার পর শাহাদাত হোসেন এখনো কিভাবে প্রশাসক হিসেবে টিকে থাকেন, সেটা এই বাংলাদেশের মানুষের কাছে চরম বিস্ময়। এইরকম একটা পশু, এইরকম একটা নয়া ফ্যাসিবাদের দোসর, এরকম একটা ভারতীয় আধিপত্যবাদের লেসপেন্সার কিভাবে বাংলাদেশে এখনো টিকে আছে এবং চট্টগ্রামের মতো একটা জায়গায় মেয়রের দায়িত্ব নিয়ে প্রশাসক হিসেবে বসে আছে, এইটাই বা কিভাবে চট্টগ্রাম মানুষ অ্যালাউ করতেছে, এটা আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন। চট্টগ্রামের মানুষকে মেরুদণ্ডহীন হয়ে গেছে না, তারা যে সেটা হয়নি তারা প্রমাণ দিয়েছে। গ্রাফিতি মোছার সঙ্গে সঙ্গে তারা 144 ধারা ভঙ্গ করে সেই গ্রাফিতি অঙ্কন করতে গেছে, এবং তাদেরকে চরমভাবে বেধড়ক পিটিয়েছে এই সিটি মেয়র, সিটি প্রশাসকের লোকেরা, চট্টগ্রামের ডিসি। এই ডিসি কোত্থেকে আসা? আমি নিশ্চিত এই ডিসির পেছনে যদি তদন্ত করা হয় দেখা যাবে যে এর একটা পা ভারতে। অবিলম্বে সরকারকে প্রমাণ করতে হবে এই সরকার ভারতীয় আধিপত্যবাদী সরকার নয়, এবং এই চট্টগ্রামে পুলিশের যে ডিসি ছাত্র জনতার উপর হামলা করেছে, নির্যাতন করেছে, টাচ করেছে, লাঠিপেটা করেছে, তাদের প্রত্যেককে বরখাস্ত করতে হবে, আজীবনের জন্য বরখাস্ত করতে হবে, এবং এই সিটি প্রশাসককে শাহাদাত হোসেনকে এখান থেকে সরিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কাজ করবে, একটি ভিন্ন রাষ্ট্রের আধিপত্য মানার জন্য যারা বাংলাদেশের মানুষকে বাধ্য করবে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক গ্রাফিতি মুছে ফেলার মতো দুঃসাহস দেখাবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার, এবং তাদের বিরুদ্ধে এমন এমন সব অ্যাকশন তারা নিতে প্রস্তুত যা তারা অতীতে কখনো কল্পনা করেনি। এখন একটা শ্রেণী মনে করে যে জুলাই আসলে তেমন কিছু না, তারা মনে করে জুলাই কোনো বিপ্লব নয়,
জুলাই হচ্ছে একটা অভ্যুত্থান হয়েছে, জাস্ট সাময়িক একটা উত্তেজনা, এটা আবেগ। বিএনপির সাংসদরা, মন্ত্রীরা, শিলং সালাউদ্দিন সাহেবরা এটা বারবার বলে যাচ্ছেন, এটা আবেগ। হ্যাঁ, এটা আবেগ। কারণ মানুষের সবচেয়ে বড় গুণই হচ্ছে আবেগ। সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, আর তার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আবেগ। রোবট এখন সবকিছু করতে পারে, শুধু আবেগ দিতে পারে না, দেখাতে পারে না। যে আবেগটাই হচ্ছে মূলত মানুষ। যে বলে যে এটা আবেগ, অর্থাৎ আবেগ ছাড়া হইতে হবে, সে আসলে মনুষ্যত্বহীন মানুষ। আবেগ ছাড়া মানুষ মনুষ্যত্বহীন মানুষ। শিলং সালাউদ্দিনরা হচ্ছেন মনুষ্যত্বহীন মানুষ। জুলাই কি বিপ্লব নাকি অভ্যুত্থান? আজ এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। জুলাই বিপ্লব। বিপ্লবটা চেতনায় হয়। এটা যে চেতনায় একটি বিপ্লব, তার প্রমাণ হচ্ছে এই জুলাইয়ের পর আর কোনো ছাত্র জনতা কাউকে পরোয়া করে কথা বলে না। হ্যাঁ, একদিকে বিএনপি ছাত্র দলের কিছু কুকুর গাড়ির সামনে দৌড়ায়, কিন্তু অধিকাংশ মানুষ এই দৌড়ানোটাকে অপছন্দ করে এবং তারাও এটাকে এখন ডিফেন্ড করার চেষ্টা করছে। না, আমরা তো গাড়ির পেছনে দৌড়াই না, গাড়ির সামনে দৌড়াইছি। হ্যাঁ, আপনারা কি কোনো গাড়ি দেখেছেন? তো তুই দৌড়াইছিস কেন? লং ফুটেজে দেখাই গেছে তুই তারেক রহমানের প্রাইম মিনিস্টারের গাড়ির প্রোটোকল দিচ্ছিস দৌড়ায় দৌড়ায়। এটা তো তোর দায়িত্ব ছিল না। এই যে ওর যেটা দায়িত্ব ছিল না, এই যে ছাত্র জনতা এটা বলতে পারছে, এটার নামই হচ্ছে জুলাই বিপ্লব। তারেক রহমান হাজার হাজার মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে অফিসে যাচ্ছেন না, এই পরিবর্তনটার নামই হচ্ছে জুলাই বিপ্লব। 144 ধারা ভঙ্গ করে অবলীলায় গ্রাফিতি অঙ্কন করতে গিয়েছে চট্টগ্রামের ছাত্র জনতা, এটার নামই বিপ্লব। বৈপ্লবিক চেতনা মানুষের মধ্যে এমন ভাবে এসেছে, একটা সময় মানুষ ভাবত বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় না, আপোষ করতে হয়। এই চিন্তার পুরোপুরি মূলোৎপাটন করে দিয়েছে জুলাই অভ্যুত্থান। পৃথিবীর যে কোনো বড় শক্তির বিরুদ্ধে লড়াই করার মানসিকতা তাদের তৈরি হয়ে গেছে, মনোবল তাদের তৈরি হয়ে গেছে, এটার নামই বিপ্লব। যারা একসময় হাল ছেড়ে দিয়েছিলেন, বড় বড় রাজনৈতিক দলেরা যখন হাল ছেড়ে দিয়েছে যে না, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আর কোনো আন্দোলন সংগ্রাম করে জয়ী হওয়া যাবে না, করা যাবে না, পারা যাবে না, তিনি 2041 পর্যন্ত থাকবেন, আজীবন ক্ষমতায় থাকবেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে পারা যাবে না, এই যে বয়ান তৈরি হয়ে গিয়েছিল, এই যে মনস্তত্ত্ব তৈরি হয়ে গিয়েছিল, মনস্তাত্ত্বিক দাসত্ব তৈরি হয়ে গিয়েছিল, সেই দাসত্বের বিরুদ্ধে প্রবল বিপ্লবটার নামই হচ্ছে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লব দেখিয়ে দিয়েছে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা জনতার জোয়ারের কাছে টিকে থাকতে পারে। জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শিক্ষাই হচ্ছে এটা, বিপ্লবীরা কোনো বড় শক্তিকে পরোয়া করে না, যে কোনো বড় শক্তির বিরুদ্ধে তার সামান্য সামর্থ্য নিয়ে লড়াই করার সাহস রাখে। এই আন্দোলনে বারবার স্মরণ করা হয়েছে অতীতের সেই আন্দোলনগুলোকে, 71 নয়, স্মরণ করা হয়েছে তিতুমিরের আন্দোলনকে, স্মরণ করা হয়েছে হাজী শরীয়তুল্লাহর আন্দোলনকে, তিতুমিরের সে বাঁশের কেল্লাকে স্মরণ করা হয়েছে, যে বাঁশের কেল্লা ব্রিটিশদের বিরুদ্ধে, প্রবল শক্তিশালী ব্রিটিশদের বিরুদ্ধে খুব সামান্য একটা প্রস্তুতি, শুধুমাত্র বাঁশের লাঠি দিয়ে, বাঁশের কেল্লা দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ঠিক সেই বিপ্লবটা এই বিপ্লবীদের মনের মধ্যে ঠাঁই করে নিয়েছে। আর যে কারণে এখন এটাকে আপনি যেটা দেখেছেন সেটা অভ্যুত্থান দেখেছেন, ওই বিপ্লব চেতনায় বিপ্লব থাকার কারণে, বৈপ্লবিক চেতনার কারণে এই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। অতএব এটাকে অভ্যুত্থান বলে আপনি বিপ্লবকে অস্বীকার করবেন, মানুষের মন থেকে কি আপনি এই মানুষের মনে কি এই ভীতি আর আপনি তৈরি করতে পেরেছেন, যে ভীতি আপনাদের মনে ছিল যে শেখ হাসিনার সাথে পারা যাবে না, ফ্যাসিবাদের সঙ্গে পারা যাবে না? আপনি একটু রাস্তায় নেমে দেখেন তো, চাঁদাবাজের বিরুদ্ধে মানুষ কতটা সোচ্চার হয়ে গেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ এখন প্রতি মুহূর্তে সোচ্চার। চট্টগ্রামের সিটি মেয়র, সিটি প্রশাসকের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছে না? এসেছে। এটার নামই বিপ্লব। চেতনায় যে বিপ্লব, তারা হৃদয়ের ভেতর যে বিপ্লবের চাষ হয়েছে। এক নাসিরউদ্দিন পাটোয়ারি সীমান্ত হত্যার বিরুদ্ধে লং মার্চ করছে, সেখানে চলে যাচ্ছে, তাদের পরিবারের সঙ্গে দেখা করছে। এক হাসনাত আব্দুল্লাহ
তার এলাকার দুর্নীতি বন্ধে ঘোষণা দিয়েছে। জামাতের এমপিরা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই বৈপ্লবিক চিন্তার নামই জুলাই বিপ্লব। এই বিপ্লবকে যারা অস্বীকার করে তারা ফ্যাসিবাদের এক্সটেনশন। তারা ভাবছেন এই জুলাই বিপ্লবকে মুছে ফেলে, বিপ্লবের চিহ্ন মুছে ফেলে তারা বাংলাদেশকে আবার ভারতীয় আধিপত্যবাদের করদরাজ্য করবেন। এইটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। বিএনপিকে অত্যন্ত কঠোর ভাষায় আমরা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থান হবে না। আর এই দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। ইন্ডিয়া, শুভেন্দু এরা যত চেষ্টা করুক, বাংলাদেশ কখনোই আর ভারতের করদরাজ্য হতে পারবে না, হতে দেয়া হবে না। ইভেনচুয়ালি ধীরে ধীরে ইন্ডিয়াকে ঠিক সেই জায়গাটাতেই নিয়ে যাওয়া হবে যে জায়গাটা ডক্টর ইউনূসের সময় ইন্ডিয়া ছিল। প্রতি মুহূর্তে তারা সীমান্তে নৌপথে ঘুরে বেরিয়েছে, তটস্থ হয়ে গিয়েছিল কি হয় বাংলাদেশ কি করে ফেলে। খুব শীঘ্রই ভারত দেখতে পাবে যে বাংলাদেশ কিভাবে তার গ্রিপ থেকে টোটালি বের হয়ে তাকে আবার সেই টেন্স মধ্যে নিয়ে আসছে, তাকে সে আবার উত্তেজনার মধ্যে নিয়ে আসছে। এই শুভেন্দু অধিকারীর এক একটা ডায়লগ দিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে পীড়ন দিচ্ছে এবং নতজানু সরকার সেটাকে গিলছে, এইটা আর বেশি দিন চলবে না। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে এবং বাংলাদেশের মানুষের চেতনা এখন জুলাই বিপ্লব এমনভাবে গেঁথে গেছে যে যদি কেউ জুলাই বিপ্লবকে অস্বীকার করে, সে অস্বীকার করার শক্তিটাও তাকে জুলাই বিপ্লব দেয়। জুলাই বিপ্লব এমন একটা শক্তি মানুষের মনে দিয়েছে যে জুলাই বিপ্লবের শক্তিরা, জুলাই বিপ্লবী শক্তিদের যে কোনো ব্যাপারে তারা যে কোনো ইস্যুতে এক হয়ে যাচ্ছে। হাজার হাজার বিরুদ্ধে কথা বলে কিন্তু আবার তারা একত্র হয়ে যায়, যে কোনো মুহূর্তে যে কোনো ইস্যুতে তারা একত্রিত হয়ে যায়। এই ঐক্যের শক্তি, ভ্রাতৃত্বের শক্তি, এই ভালোবাসার শক্তি, এই সৌহার্দ্যের শক্তি, এই সৌহার্দ্যের শিক্ষাটাই তারা পেয়েছে জুলাই বিপ্লব থেকে। কে ছেলে, কে মেয়ে, কে নারী, কে পুরুষ, কে হিন্দু, কে মুসলমান, কে পর্দা, কে বেপর্দা, কে হুজুর নয়, এরকম কোনো বিভেদ আর তাদেরকে আলাদা করতে পারে না। জুলাই বিপ্লবের এই শক্তিটাই বাংলাদেশকে আগামীতে লিড দিবে এবং এই যে ফ্যাসিবাদের এক্সটেনশন, এই লেজটাও কাটা যাবে। দেশবাসীকে তার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।